ছোটবেলায় যখন জ্ঞানহীন ছিলাম, একদম ছোট, তখন হচ্ছে মা আর ফুপি মিলে হচ্ছে কান ফুটাটা করে দিয়েছিল, কিছুই মনে ছিল না। যখন একটু বড় হলাম, একটু সাজগোজ পছন্দ করতে শুরু করলাম, তখন দেখি বড়রা সবাই নাকে নথ পরে, অনেক ধরনের নথ পরে। তখন আয়না দেখতে আমার মনে মনে ভাবতাম যে আমি যদি নাকে একটা নথ পরি তাহলে হয়তো বা সুন্দর লাগবে আমাকে। তো আমার বোচা নাকে হচ্ছে জায়গাই ছিল না নথটা পরার জন্য। তো আমার বড় ভাই হচ্ছে কোনো দিনও আমাকে নাক ফুটা করতে দিবে না। সে বলছিল যে তুমি জানি নাক ফুটা করো না, তোমার এমনিতেই নাক নাই, নাক ফুটা করলে আর বাজে লাগবে দেখতে। তো আমি হচ্ছে কেন জানি নিজে নিজেই একা একা সুই দিয়ে আয়না দিয়ে, আমি খুব পাজি ছিলাম সত্যি কথা, ট্রাই করতাম। তো সাহস ছিল না যে ঢুকাইয়া দিই। তো একদিন ভাবলাম যে না, আমি ফুটা করবই, আমার শখ হয়েছে আমি নথ পরবো। তো সবাইকে না জানিয়ে পাড়ার এক চাচির কাছে চলে যাই। সে হচ্ছে মানে তাকে ধরে দুপুরবেলা আমি নাকটা ফুটা করে বাসায় চলে আসি। মানে সবাই দেখে অবাক, আমার মা তো দেখে হা যে আল্লাহ কি সাহস, এই মেয়ের একা একা নাক ফুটা করতে গেছে। তো হচ্ছে জেদ ধরলাম যে আমাকে নথ বানিয়ে দাও। তারপরে আমার বাবা হচ্ছে আমাকে একটা নথ বানিয়ে দিয়েছিল, অনেক দিন সেটা পরছি। তারপরে আর এক ডিজাইন দেখাই দিয়েছিলাম, ওইটাও আমি অনেক দিন পরছি, আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু এখন আর কেন জানি নথ ভালো লাগে না সত্যি কথা। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা, তারপরে হচ্ছে রুচিবোধ, এগুলো চেঞ্জ হয়ে যায়। কিন্তু সেই দিনগুলোর কথা না খুব মনে পড়ে, সত্যি কথা অনেক মিস করি।